প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি লাখুটিয়া জমিদার বাড়ি থেকে। আমি ফজল রাব্বী লিমন। আজ আমি আসছি বরিশালের লাখুটিয়া গ্রামে, এই লাখুটিয়া জমিদার বাড়িতে। এই জমিদার বাড়িটি ধ্বংস হয়ে যাচ্ছিল প্রায়, সেখান থেকে সরকারি উদ্যোগে এই জমিদার বাড়িটির পুনরু ফিরিয়ে আনার ব্যবস্থা চলতেছে। এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে যে আগের সে পুরানো যে স্মৃতি যেগুলো ছিল বা যেই জমিদার বাড়িগুলো ছিল সেগুলোর আসলে রেনোভেশনের কাজ কিছুটা হলেও চালু হয়েছে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিদার বাড়ি লুকিয়ে আছে, কিন্তু আসলে তাদের সেই যত্ন বা সেই রেনোভেশনের কাজ না থাকার কারণে আজকে সেই জমিদার বাড়িগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু এটা দেখে আমার সত্যি খুবই ভালো লেগেছে, যেটার হলো নির্মাণের যে নতুন করে সংস্কারের কাজ সেটা শুরু হয়েছে। যদি এরকম করে আমাদের সব জমিদার বাড়িগুলোর সংস্কারের কাজ শুরু হতো, তাহলে এই জমিদার বাড়িগুলো যেরকম বেঁচে থাকতো এবং এর ইতিহাস প্রজন্ম পর প্রজন্ম এগুলো জানতে পারতো। তো আজকে আমি আসছি এই জমিদার বাড়িটি দেখবো এবং এর ইতিহাস আপনাদের সাথে কিছুটা হলে আমি শেয়ার করব। তো চলুন আমরা এই জমিদার বাড়িটি দেখি। আধা কাঠামো কংক্রিটের গেট পেরিয়ে ইট বিছানো লম্বা সরু পথটি চলে গেছে জমিদার বাড়ির অভ্যন্তরে। এই সরু পথটি ছিল জমিদারদের যাতায়াতের একমাত্র ব্যবস্থা। চলুন এই সরু পথ ধরেই জেনে নেই এই জমিদার বাড়ির ইতিহাস। 1700 সালে রূপচন্দ্র রায়ের পুত্র রাজতন্ত্র রায়ের হাত ধরেই ইট পাথর আর সুরকির গাঁথুনিতে ইতিহাসে জায়গা করে নিয়েছে 400 বছরের পুরানো লাখুটিয়া জমিদার বাড়িটি। এখানে রয়েছে দৃষ্টিনন্দন একটি মঠ, সুবিশাল দিঘি, মাঠ ও কারুকার্যমণ্ডিত জমিদার বাড়ি। 19 শতকের জমিদার রাজচন্দ্র রায়ের জমিদার বাড়িটি এই অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু কালের আবর্তে আজ সবই শুধু স্মৃতি। এই জমিদার পরিবারের সদস্যদের অবদানে বরিশালে নির্মিত হয়েছে রাজচন্দ্র কলেজ ও পুষ্পরাণী বিদ্যালয়। বর্তমানে লাখুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে আছে। জমিদার বাড়ি প্রায় ধ্বংসপ্রাপ্ত দ্বিতল প্রাসাদ ছাড়া লাখুটিয়া জমিদার বাড়ির অন্য সব স্থাপনার মধ্যে একাধিক ভবন নির্মাণ করা হয়েছে। এই জরাজীর্ণ ভবনটি যে নতুন করে সংস্কারের জন্য হাত দেওয়া হয়েছে তা দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। আপনি একটা জিনিস দেখলে অবাক হবেন যে বাংলাদেশের অধিকাংশ জমিদার বাড়ির স্থাপনা কিন্তু মোটামুটি কাছাকাছি মিল রেখে তৈরি করা হয়। বরিশালের এই ঐতিহ্যবাহী লাখুটিয়া জমিদার বাড়িটিকে তার আদিরূপে ফিরিয়ে আনতে সংস্কার কাজ শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ধ্বংসপ্রায় প্রাসাদ সমূহ এই ভবন সংরক্ষণের মাধ্যমে ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য রীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে, যার মাধ্যমে ভবিষ্যতের প্রজন্ম এর ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সরজমিনে আমি এসে দেখতে পেলাম দোতলা ভবনটির চারপাশে নির্মাণ করা হচ্ছে গোলাকার ইটের পিলার। ভেঙে ফেলা হয়েছে পুরানো ছাদ, সাতক্ষীরা থেকে আনা টালি দিয়ে নতুন ছাদ নির্মাণ করা হবে। এই জমিদারের পুত্রদেরও রয়েছে সুখ্যাতি। রূপচন্দ্রের দুই ছেলে রাখালচন্দ্র রায় ও প্যারিলাল রায় ছিলেন ব্রাহ্ম ধর্মের অনুসারী। প্যারিলাল রায় ছিলেন একজন বিশিষ্ট ব্যারিস্টার ও সমাজসেবক। তার দুই পুত্র বিখ্যাত বৈমানিক ইন্দ্রলাল রায় ও নামকরা বক্সার পরেশলাল রায়। তাদের কীর্তির জন্য ইতিহাসে স্মরণীয়। তাই বর্তমানে এই জমিদার বাড়িগুলোর যেমন সংস্কারের প্রয়োজন রয়েছে, তেমন এর ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজন রয়েছে। বাংলাদেশ যে কত সমৃদ্ধ এবং ইতিহাসের পরিপূর্ণ দেশ, তা যদি বর্তমান প্রজন্মকে না জানানো হয় তাহলে তারা সেটা বুঝতে পারবে না। জমিদারদের অনেক মন্দির আর সমাধি রাস্তার ডান পাশে। এগুলো বেশিরভাগই আটচালা দেউলি রীতিতে তৈরি। শিখর রীতির মন্দিরও 5টি মন্দির এখনো বলতে গেলে অক্ষতই রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন পরিত্যক্ত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে, অথচ এই বাড়িটিকে ঘিরে রয়েছে প্রায় 500 বছরের পুরানো ইতিহাস।
খোসালচন্দ্র রায় লিখিত বাকেরগঞ্জের ইতিহাস গ্রন্থ থেকে জানা গেছে রূপচন্দ্র রায় ছিলেন এই জমিদার বংশের প্রতিষ্ঠাতা। তার পুত্র রাজচন্দ্র রায়ের সময়ে এর প্রতিপত্তি বাড়ে। তিনি মূল জমিদার বাড়িটি তৈরি করেছিলেন। তার বসানো হাটকেই সবাই বলে বাবুর হাট। তিনি প্রজাদরদি ছিলেন। লাখুটিয়া জমিদারদের সবচেয়ে সুন্দর স্থাপনা হলো মন্দিরগুলো। সবচেয়ে উঁচু মন্দিরের শিলালিপি থেকে জানা গেছে অস্ট্রেলিয়া প্রবাসী পঙ্কজ কুমার রায়চৌধুরী তার স্বর্গত পিতা সুরেন্দ্র কুমার রায়চৌধুরী এবং মাতা পুষ্পরানী রায়চৌধুরীর পুনঃস্থিতির উদ্দেশ্যে এটি তৈরি করেছেন। এখানে 3টি মন্দির, 2টি পুরানো বাড়ি ও একটি বিশাল দিঘি রয়েছে। যদিও মন্দিরগুলো এখন বর্তমানে জরাজীর্ণ অবস্থায় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এগুলাতে এখন আর প্রার্থনার কাজ হয় না।